দুই দশকের মধ্যে প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা এই সাক্ষাৎকার ঘিরে দেখছি দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর মাঝে তুমুল আগ্রহ দেখা দিচ্ছে। আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? জি, ধন্যবাদ। আমাদের নেতা তারেক রহমান গত 2 দশক পরে অর্থাৎ 17 বছর পরে ইনফ্যাক্ট যে পত্রিকার সাক্ষাৎকার দিচ্ছেন, এটা যে তিনি স্বইচ্ছায় দিচ্ছেন তা না, তাকে দিতে দেওয়া হয়নি। গত 17 বছর তাকে সাক্ষাৎকার বা কোনো রকম প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। তিনি ওই সাক্ষাৎকারে কিন্তু বলেছেন, দেখবেন যে একটা প্রেস ক্লাবে তিনি প্রোগ্রাম করছিলেন, প্রোগ্রাম করার ভিতরে প্রেস ক্লাবের সভাপতি পুলিশের সমন্বয়ে তার বক্তব্য বন্ধ করে দেয়। এবং আমিও একটা নিজের সাক্ষী যে আমাদের খুলনায় যখন আমরা ইফতার পার্টি করছিলাম, তিনি ভার্চুয়ালি আমাদের প্রধান অতিথি ছিলেন, তখন স্থানীয় পুলিশ সেই আমাদের অনুষ্ঠানে ঢুকে আমাদের এলইডি টেলিভিশন বা সমস্ত মেকানিজমগুলো বন্ধ করে অনেকগুলো নেতাও গ্রেফতার করে। অর্থাৎ তার বক্তৃতা প্রচার করতেই সরকার ওই মাফিয়া সরকার বাধা দিয়েছিল, কিন্তু তারপরেও তিনি 17 বছর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে জনগণের সাথে সম্পৃক্ততা রেখে গেছেন এবং বিএনপির মধ্যে একটা বড় দলকে তিনি আমাদের চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তিনি সেটাকে ঐক্যবদ্ধ রেখেছেন এই ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে। এবং আপনি জানেন যে 5ই আগস্টের যে আমাদের গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে তিনি বিশেষ করে 3রা আগস্ট যখন আমাদের ছাত্র নেতাদেরকে গ্রেফতার করে ডিবি অফিসে রাখা হয়, তখন একটা অপপ্রচার ছিল যে আমাদের আন্দোলনটা থেমে যাবে। তখন কিন্তু তারেক রহমান আবারও ছাত্র নেতাদের সাথে ওই ভার্চুয়াল জগতে যোগাযোগ করে তিনি আবার আন্দোলনটাকে চালিয়ে রেখেছিলেন। অর্থাৎ তিনি যে ভার্চুয়াল জগতের মাধ্যমে নিজেকে সবসময় সম্পৃক্ত রেখেছেন। এখন তার বক্তৃতার যে তাৎপর্যটা, সেটারও তিনি দেখবেন তার বক্তৃতায় তিনি একজন স্টেটসম্যানের মতো অর্থাৎ রাষ্ট্রনায়কের মতো বক্তব্য দিয়েছে, যদিও স্টেট ক্রাফট চালানোর মতো কোনো অভিজ্ঞতা তার নেই, কিন্তু তিনি আন্দোলন সংগ্রামের কঠিন আগুনে পুড়ে তিনি এখন যে ম্যাচুরিটি, বিশেষ করে রাজনৈতিক দক্ষতা তিনি দেখাচ্ছেন, দেখবেন যে তাকে একটা প্রশ্ন করা হয়েছে যে পরিবারতন্ত্র নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে। এই পরিবারতন্ত্র নিয়ে তিনি যে যত সুন্দর একটা উত্তর দিয়েছেন, আমরা অনেক সময় পরিবারতন্ত্র নিয়ে অনেক কথা উত্তর দিয়েছি, তিনি যেটা বলেছেন যে এই দেশের একজন রাজনৈতিক কর্মী যে সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় টু বি এ পলিটিশিয়ানস, তার সমস্ত পরীক্ষায় তাকেও যেতে হয়েছে। তিনিও গ্রেফতার হয়েছেন, তিনিও নির্যাতিত হয়েছেন, তিনিও মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছেন, রাজনৈতিক বয়ান তৈরি করেছেন। ইভেন এদেশের একজন রাজনীতিবিদের পরিবারগুলো যে কষ্টের মধ্যে থাকে, আপনার যখন অ্যাডভার্স সিচুয়েশন থাকে তার পরিবারের কেউ ভবিষ্যতে রাজনীতিতে আসবে কিনা সে প্রশ্নও তাকে করা হয়েছে। যে আমি সেটা একটু বলছি, অর্থাৎ একটা রাজনীতিক কর্মীর পরিবারও যে একটা আপনার অ্যাডভার্স সিচুয়েশনে থাকলে কি রকম দুর্গতি হয়, সেটাও তিনি বলেছেন যে ছোট ভাইকে তিনি রেখে গিয়েছিলেন, সে ছোট ভাইকে তিনি মৃত অবস্থায় পেয়েছেন। যে মাকে তিনি রেখে গিয়েছিলেন, সেই মাকে আজকে অসুস্থ মা হিসেবে তিনি পেয়েছেন। তার নিজের পরিবারের প্রতিও অনেক আপনার অন্যায় অত্যাচার হয়েছে। সুতরাং তিনি যোগ্যতা দক্ষতার ভিত্তিতে, রক্তের উত্তরাধিকার সূত্রে নয়, তিনি যেটা বোঝাতে চেয়েছেন যোগ্যতা এবং দক্ষতা, সাংগঠনিক যোগ্যতার ভিত্তিতে তিনি রাজনীতিতে অবতীর্ণ হয়েছেন।